হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল একটু মুদিখানা বাজার কিছু ছিল, সেগুলো এখন একটু ঢালাঢালি করে নিব। তারপর তো ঘরের কাজ আছে, রান্নাবান্না আছে, সেগুলো তো করতেই হবে। তো চলো। আর হচ্ছে এখানে 3 প্যাকেট সয়াবিন ছিল, একটা না করছি মানে রান্না করেছি সকালবেলা অল্প করে, ওটা আবার ওই পাশে রাখা আছে, ওটাও আনবো, ওটাও ঢালবো। আর 2 প্যাকেট এখন এই কোটার মধ্যে ঢেলে নেব। এখানে না বন্ধুরা মানে 3 প্যাকেট পুরাপুরি আটে না এই কোটাটার মধ্যে, মানে 2 প্যাকেট হয় আর হাফ প্যাকেট হয়, মানে 2.5 প্যাকেট এই কোটাগুলোর মধ্যে কিন্তু ধরে। দেখে মনে হয় ছোটো কোটা, কিন্তু 2.5 প্যাকেট ধরা মানে কম না, তাই না? অনেকটাই কিন্তু ধরে। আর এই যে কিছুটা সাদা তিল এনেছিল হাজবেন্ড, আনতে বলেছিলাম। এই সাদা তিলের হচ্ছে তোমার নানান রকম তরকারিতে বেটে খাওয়া যায়, আর সাদা তিল কিন্তু খাওয়াও খুবই ভালো শরীরের জন্য, পেটের জন্য কিন্তু খুবই ভালো। পেট ঠান্ডা থাকে, আবার ক্যালসিয়াম হয়, এই সব নানান কারণে কিন্তু সাদা তিলটা খাওয়া খুবই ভালো। অনেকে সাদা তিলের বড়া খায় বেটে, হ্যাঁ, অনেক রকমভাবেই কিন্তু খাওয়া যায়। তো আমি তো বড়া টড়া এখন অবধি করিনি, কিন্তু কোনো না কোনো তরকারিতে বেটে খাই, বেশ ভালো লাগে। কোনো চচ্চড়ি টাইপের রান্নাতেও ভালো লাগে। তারপর সেদিন যে দই কাতলা করেছিলাম, দই কাতলার মধ্যে 2-4টা কাজু দিয়েছিলাম, আর সাদা তিলই কিন্তু মোটামুটি একটু পরিমাণে দিয়েছিলাম। খুব সুন্দর মানে টেস্ট হয়েছিল তরকারিটা। আর সাদা তিলটা কী বলো তো বন্ধুরা, সর্ষা পোস্তর না অনেকটা পোস্তর স্বাদ এনে দেয় আর কি। পোস্তের যে দাম বাবা, হ্যাঁ, সেই তুলনায় সাদা তিল খাওয়া অনেক ভালো। আর পোস্ত তো আমার হাজব্যান্ড পোস্ত সর্ষা খাই না, তো এই তার বদলে সাদা তিলটা ওই জন্য আমি ইউজ করি যে কোনো চচ্চড়ি টাইপের রান্নাতে। আর এই দেখো সয়াবিন সাদা তিল ঢেলে নিলাম। আর সাদা তেলের বোতলটা না একটু নোংরা হয়েছিল, তাই কিন্তু একটু ঘষে মেজে রোদে দিয়েছিলাম ধুয়ে। আর এই যে এখন তেলটাও এখন ঢেলে নেব। আর সাদা তেলটা ধরো এই পাঁপড় টাপড় ভাজা বা লুচি টুচি করা বা কোনো বড়া টড়া ভাজা, এই সব কাজে কিন্তু সাদা তেলটা লাগে। তো কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে ছিলও না, আর আমার মাঝখানে না লাগছিলও না, কারণ কিছুদিন ধরে তো বড়া টড়াও খাওয়া হচ্ছে না এই ঘরে পার হওয়ার পর। আগে তো নিরামিষের দিন প্রায় বড়া টড়া ভাজতাম। আর হচ্ছে এখন ওই মাছের ডিমের বড়া টড়া করলে না সর্ষের তেলেই বড়া করি। এই মাছের ডিমের বড়া টড়া মাঝে মাঝে খাওয়া হয়, ওটা কিন্তু আমি সর্ষের তেলেই করি। আর এমনি ধরো পাট ভাজা, কুমড়ো ভাজা, বা হচ্ছে কোনো লুচি টুচি ভাজা, এইসবের জন্য কিন্তু এই সাদা তেলটা খুবই দরকার, তাই না? তো মাঝখানে লুচি টুচিতে একদমই এখন এই ঘরে মানে পার হওয়ার পর কিন্তু একদম এগুলো ঝামেলার মধ্যে আমি যাই না। তাছাড়া কিন্তু লুচি পাই, সেই সব খেতে আমি খুবই ভালোবাসি। তো ভাজা পোড়াটা এখন কম খাওয়া হচ্ছে বলে সাদা তেলটাও অনেক দিন ধরে আনা হয় না। তো হাজব্যান্ডকে বললাম যে মাঝে মাঝে তো পাঁপড় টাপড় ভাজতে হয়, তো তুমি একটু এনে রাখো তো। আর হচ্ছে লাগবেই, অনেক সময় লাগে। তাই যে তেলেরও যা সাদা তেলের দাম, এই একটা তেলের দাম মনে হয় কত 140 টাকা না 150 টাকা বললো নিয়েছে, মানে 1 লিটারের মতো আছে। তো যাই হোক, এখানে দেখো তেলটা ঢেলে নিলাম, সাদা তেল সয়াবিন ওগুলোও ঢেলে নিলাম। তো এখন ঘরের একটু কাজ করে ওইদিকে কিন্তু আমি একটু সয়াবিনের তরকারি, তারপরে তোমার ভাত, এগুলা কিন্তু নামানো হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ, সেই জন্য কিন্তু একটু ইয়েও করবো, নাম কি, নিরামিষ রান্নাবান্না আছে, সেগুলোও করব। তো অল্প স্বল্প করে তোমাদের একটু দেখিয়েও দিব লাস্টে। আর এই দেখো একটু ঘরের কাজগুলো করিনি, এগুলো তো প্রায়ই আমাকে করতে হয়। এই একদিন পর একদিন কিন্তু এগুলো মোছামুছি করেই নিতে হয়, না হলে কিন্তু ধুলোবালির যে এখন বাড়িতে কাজ হচ্ছে, প্রতিদিন করলে সব থেকে ভালো। তো আমি প্রতিদিন হয়তো না মুছলেও একদিন পর একদিন কিন্তু ভালো করে মুছে নিই, না হলে একদম ধুলোর আস্তরণ ভালো মতো বোঝা যায়, জানো, খুব খারাপ লাগে। এই একটা ঘরের মধ্যেই তো থাকার, ওই পাশের রুমটাতে পাশে তো দেখতেই পাও তোমরা আমার রান্নাবাড়ি করি। তো এইভাবেই তো চলছে, এখন খুব কষ্ট করে সব জিনিসপত্র নিয়ে আছি। আর কি অল্প কটা জিনিস তো দেওরদের ঘরেও রাখা আছে। আর এই তো এর মধ্যেই জানো বন্ধুরা, এই তো এই 2-3 দিনের মধ্যে আমাদের টিনের ঘরটাও পরিষ্কার মানে করা হয়েও গেছে অনেকটা, আর একটু বাকি আছে, তারপরেই কিন্তু ঢুকে যাবো এই 2-3 দিনের মধ্যেই। কারণ আমাদের শাটারিংয়ের কাজ এখন চলছে, আর হচ্ছে এর পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবা। তো এই ঘরগুলো থেকে বের হলে না, এই ঘরের চালটালও খুলে দিয়ে ওপরে শাটারিংয়ের কাজ হবে, সেই জন্য কিন্তু আমি এর মধ্যেই বের হয়ে যাব।
এই 2-3 দিনের মধ্যে। তো এখন তো খুবই চাপে আছে, আর তোমাদের না বন্ধুরা অনেক কাজ আমি দেখাতে পারি না। আমার এখন যা চাপ যাচ্ছে বুঝতেই পারছো, মানে যেখানেই চাষ সেখানেই বাস হলে যা কষ্ট, মানে বুঝতে পারছো। তাহলে এরকম মানে এর কষ্টটা মানে বলে বোঝানো যাবে না। যদি ধরো এরকম বাড়িঘরের মধ্যে থেকে কোনো কাজ করাতে নাও তখন কিন্তু খুব অসুবিধা হয়, যেহেতু গোটা বাড়িটারই ছাদ হচ্ছে সেই জন্য। আর এক সাইড করে হলে কিন্তু আলাদা ব্যাপার, তাই না? ওই যে কী করবো, একবারে তো পাকা কাজ না করে নিলেও না, বুদ্ধির ভুল হবে, তাই না? সেই জন্য কিন্তু কষ্ট করেই করছে। যদি একটু হতো ভালো, আশেপাশে ভাড়া পেতাম, এই 2-3 মাসের জন্য যদি যেতে পারতাম তাহলে কিন্তু এতটা কষ্ট ভোগ করতে হতো না। তো ইদানিং তো প্রচুর কষ্ট গেল, এই ঝড় বৃষ্টি এই সেই। আর কাজ তো বাইরে হচ্ছে, আর জানোই তো ধুলো বালি, বালির কাজ, মানে মিস্ত্রির কাজ মানে বালি সিমেন্টের কাজ, মানে এত যে নোংরা বাড়িঘর সারাদিন পরিষ্কার করতে হয়, সেগুলো তো আমি ক্যামেরা ধরে ওগুলো করতেই পারি না। আবার বৃষ্টি হলে তো এক্সট্রা কাজ, সেগুলোও তোমাদের আমি দেখাতে পারি না। ওই জন্য না ভিডিওটা কিন্তু আমি বেশ কিছুদিন পর দিই, কারণ এগুলা সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সেই জন্য অনেকটা দিন পরই একটা করে ভিডিও দিই। তো যাই হোক, যেসব বন্ধুরা আমার কাছে তারা তো দেখবেই, তাই না? আর তো চলো, আর একটা ভিডিও করার নেশা হয়ে গেছে, মাঝে মাঝে একটু দিলে ভালোও লাগে মনটা। তো মাঝে মাঝে একটু করে রাখি তোমাদের, যাতে মানে যেদিন করি তো ভালো মতোই করি, যাতে ভিডিওটা শেয়ার করতে পারি যে কোনো একটা সময় এডিট করে। তো 2-3 দিন ধরেই ভাবছি যে ভিডিওটা দিব, দেওয়া হচ্ছিল না। তো এর মধ্যে মনে হয় শনিবার কি মঙ্গলবারের ভিডিও, এটা নিরামিষের দিন। তো চলো এখন তোমার হচ্ছে করব, একটু ঘরের কাজগুলো করে নিলাম। আর না এখন এত জল তেষ্টা পেয়ে গেছে, বাইরে যেহেতু অনেকটা রোদ, সেই জন্য কিন্তু গলা একদম আমার শুকিয়ে গেছে। তো ভাবছি যে একটু ঠান্ডা জল একদম সরাসরি খেলে না, এমনিতে আমার ঠান্ডা লাগার ধার, তো তাহলে কিন্তু আরও গলা টলা বসে জ্বর এসে যাবে। সেই জন্য একটু মিশিয়ে জল খাই, মানে বাইরের একটু নর্মাল জলের সাথে ফ্রিজের জল একটু মিশিয়ে খাই। আর যে শনপাপড়িটা সেদিন হাজব্যান্ড আর কি এনেছিল, তো ভাবছি যে খাই একটু, তো এটা খাবো আর একটু গাছের আম কেটে খাবো, এটাই আমার সকালের টিফিন হয়ে যাবে। আর ছেলের জন্য, ছেলে এখান থেকে খেয়েছে, হাজব্যান্ডকেও দিয়েছিলাম আগের দিন, তো আর একটু ছেলের জন্য রেখে আমি আবার একটু খাবো, এখন খেয়ে জল খাবো আর একটু গাছের আমও কাটবো, কেটে খাবো, এটাই আমার সকালে টিফিন হয়ে যাবে। আর ভাতটা তো খাবো না সকালে। তো চলো খেয়ে নিই। আর বাইরে কিন্তু বন্ধুরা দেখে বুঝতেই পারছো কীরকম রোদের ঝলক, দেখো ঘরের মধ্যে এসে পড়েছে, বেশ দারুণ রোদ উঠেছে, আর এত গরম কি আর বলবো। মানে একটু ঠান্ডা জল যদি না খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভেতর থেকে বেশি গরম লাগে। তো এই করে তো আমার সর্দি জ্বর মাঝেই হয়, আর প্রচণ্ড ঘেমেও যায়। আর তার মধ্যে আমার মানে স্নান করায় 2বার হয়, সকালবেলায় না সাজবাসী কাজ থাকে, সেগুলো করে কিন্তু আমি একদম গা ধুয়ে আসি, শুধু মাথাটাই ভিজাই না। এটা আমার শীত কি গরম কি 12 মাস অভ্যাস। আর পুজো থাকলেও ধরে নাও রান্নাবাড়ি সেরে তারপর পুজোটা করি। আর হাজব্যান্ড তো বেশিরভাগই পুজো করে, আর এখন তো আমাদের পুজো বন্ধই আছে। আর তারপরে তো রান্নাবাড়ি সমস্ত কাজ সেরে কিন্তু আরেকবার স্নান করি। শীত কি গরম কি আমার 2বার করে স্নান করাই পড়ে। আর তার মধ্যেই যে গরম পড়েছে, মানে একটু ঠান্ডা জল খাওয়ার অভ্যাস, আর মানে একটুতেই দেখবো আমার গলাও বসে যায়, সর্দি জ্বরও কিন্তু মাঝেই ভুগি। তো যাই হোক, খুব আরাম লাগলো, একটুখানি ঘর বাড়ির কাজ করে বেশ গরম লেগে গেছিলো, একটু জল খেয়ে নিলাম, শনপাপড়ি খেয়ে নিলাম। এখন চলো রান্নাবাড়ি করা যাক। আর ওদিকে কিন্তু ভাত সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে। তো এখন ভাবছি যে বাদবাকি রান্নাটুকু করিনি। তো ওদের সকালবেলাও এখন খেতে দেবো, তো টাইম হয়েছিল না জন্যই তখন আর দিইনি। তো ওই দিকের কাজগুলো আগে সেরে নিলাম। তো খেতে দিতে চাইলাম, তো বললো একটু পরে ভাত খাবে, সেই জন্য কিন্তু আমি আবার রান্নার দিকে চলে আসলাম। আর রান্নার গরমই না বন্ধুরা, একটু তাড়াতাড়ি যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এক দিন খুব তাড়াতাড়ি করতে পারি, 12টার মধ্যে হয়ে যায়, আবার কোনো দিন 1টাও বেজে যায়, 1টা 1:30 এরকমও হয়ে যায়। হয়তো বাইরের কাজ যদি যেদিন বেশি থাকে, বৃষ্টি আসলে না বাইরের কাজ অতিরিক্ত হয়ে যায় আমার, তখন বাইরের দিকে ওগুলো সব সেরে তারপরে রান্নাতে আসি। আর বৃষ্টি না থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন তো বর্ষাকাল, তো মাঝেই তো বৃষ্টি হচ্ছে, তো এই তো ব্যাপার। আর এই দেখো আমি কিন্তু এখানে দেখো একটু ভেন্ডি চচ্চড়ি করছি তিল বাটা দিয়ে, খুব ভালো লাগে এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা না, একটু তিল বাটা দিয়েও ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়েও তো আমার খুব ভালো লাগে। আবার আর এক রকমভাবেও আমি করি, তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম, একটু পেঁয়াজ একটু রসুন থেতো করে দিয়ে, পেঁয়াজ কুচি করে দিয়ে, কালো জিরা দিয়ে কিন্তু, আর কাঁচা লঙ্কা চিড়ে ঝাল করে মাখা করে ওই চচ্চড়িটাও ভালো লাগে। তো ওটাতে কোনো বাটা বুটি দিই না, ওটা ওইভাবে করি। আর এটা কিন্তু সর্ষে বাটাও ভালো লাগে, আর সর্ষে বাটা যেহেতু হাজব্যান্ড খাবে না, সেই জন্য কিন্তু তিল বাটা দিয়ে করলাম।
তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তিল বাটা দিয়ে বেশ সুন্দরই লাগে খেতে। আর দেখো বন্ধুরা তেলটাও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো ঝাল ঝাল করে ভেন্ডির চচ্চড়ি করে নিলাম। আর এই দেখো গাছের কতগুলো আম পড়েছে আবার। তো এর আগের আমগুলো তো খেয়ে নিয়েছি, এখন তো প্রতিদিনই আম পড়ছে, 2 দিনে আম দেখো কত জড়ো হয়ে গেছে আবার। তো আজকে আম অনেক কটা কাটলাম। তো এই যে হাজব্যান্ড ছেলেকেও খেতে দিয়েছে, ওরাও একটু খাবে। আর ওদেরকে হচ্ছে যে আমিও একটু আম খেয়ে নেবো, নিয়ে তারপরে বাদবাকি রান্নাটা করব। তো এখানে একটু পনিরের তরকারিও করছি। আর এর সাথে পনিরের তরকারিটা না বন্ধুরা অল্প করে ডাল করেছিলাম। নিরামিষের দিন আমার একটু ডাল করতেই হয়, যেদিন পনিরের তরকারি একটু ঝোলঝোল করে করি সেদিন কিন্তু আবার ডাল করি না। তো আজকে অল্প করে ডালও করেছি। তো ডালটা তোমাদের দেখানো হয়নি, অত মনে ছিল না। ডাল কিন্তু আমার হয়ে গেছে। আর পনিরের তরকারিটা একটু শুকনা শুকনা করেই করব, ডাল করলে একটু শুকনা করেই করি। তো পনিরটা যেভাবে করে আদা জিরা বাটা দিয়ে, হ্যাঁ একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে ভেজে নিয়েছি, তারপর কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে উষ্ণ গরম জল দিয়ে একটু ঝোল দিয়েছি, এখন এটা ফুটবে, এত তো জল রাখবো না, জলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা মাখা মাখা করে পনিরের তরকারিটা করে নিয়েছি। তো চলো আজকে আর ভিডিওটা বড় করলাম না, এরপরে আর একটু ছিল কিন্তু দিলাম না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।